আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। আপনার নাম? মোহাম্মদ হারেজ আলী। আপনি গরু পালন করেন কত বছর যাবত? আহ, আমি তো ছোট থেকে মনে করেন যে প্রায় আপনার 25-26 বছর ধরে গরু পালন করি। প্রথমে কয়টা থেকে শুরু করেছিলেন? প্রথম 2টা থেকে। এখন কয়টি আছে? এখন আছে আপনার 15টা। আরো কি বিক্রি করছেন? বিক্রি করছি। লাভটা কেমন হয়? ভালোই। আপনি কিভাবে গরুগুলো পালন করেন? গরু পালন করি মনে করেন বাড়িতে খাওয়াই, এক দুপুর বাড়িতে রাখি, তারপর মনে করেন যে 11টার দিকে পাহাড়ে সাইরা নিয়ে যায়। তাহলে তো খরচ কম হয়। খরচ কম হয়, এমনি যারা বাড়ি লালন পালন করে ওগর চেয়ে আমগর কিছু খরচ কমই হয়। আপনার এখানে দেখতে পেলাম সব ছোট ছোট বাছুর গরু, এটি কেন? এটা এই সব এই গাভীর ঘরেরই বাছুর গরু, সব গাভীরই। তার মানে কিনা কোনো গরু নেই? না, কিনা কোনো গরু নেই। বছর শেষে কেমন থাকে? মনে করেন প্রতি বছরেই একটা করে বাচ্চা হইতাছে। আপনার গাভী আছিল 6টা, এখন গাভী আছে 4টা। আপনার লাভটা কেমন হয় বছরে? মনে করেন যে একটা বাচ্চা যদি মনে করেন যে বছর 2-3 বছর গেলে দেখা যায় 50,000, 60,000। আবার কোনো কোনো দামরা বাছুর হইলে মনে করেন যে 3 বছর পারলে লাখানি টাকা বেচুন যা, এরকম। এর পাশাপাশি আর কি করেন? আর ওই গৃহস্থী কৃষি কাজ করি, আর গরু পালন করেন? গরু পালন করি। সামনে কি আরো বেশি আকারে পালবেন? আশা তো আছেই। অনেকেই তো গরু পালন করে লস, এটা হওয়ার কারণ কি? এটা মনে করেন গরু যদি ঠিক মতন পরিচর্যা না করে তাহলে তো গরুতে লস হবে। গরু না, এটা সব কিছুতেই কৃষি আবাদ করবো গেলেও পরিচর্যা না করলে তোমার কোনো ওইটার মধ্যে লস থাকে। তো গরু বাছুর সব কিছুতেই এরকমই। আপনি যেভাবে পালন করতেছেন, গরুতে কি কোনো সমস্যা দেখা দেয়? সমস্যা হয়, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ বেলায় আসে। দেখা যায় সময় তো ওই যে লাম্পি রোগ একটা আসে, এই গরু বাতা, জ্বর জারি হয়, কোনো কোনো গরুর পেট ফাঁপে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো কিন্তু এমনি বাড়িতে যারা গরু রাখে ওগর থেকে কিছু কমই সমস্যা হয় আমাদের। ঘাস খাওয়ান আর কি খড়? হ্যাঁ। আর এমনি দানাদার খাদ্য দেন? না, দানাদার কোনো আমরা খাদ্য খাওয়াই না, যখন এই বিক্রি করে ফেলবাম তখন কিছু খাদ্য খাওয়াই। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরুতে? মনে করেন টাকার দিক দিয়ে এমনি বাচ্চা হওয়ার দিক দিয়ে গাভী গরু লাভবান, কিন্তু আর এমনি টাকার দিক দিয়ে মনে করেন যে ষাঁড় গরু পালিত করলে লাভবান। আবার এই ষাঁড় গরু খরচ বেশি হয়, গাভীর চেয়ে? গাভীর চেয়ে খরচ বেশি। দেশি গরু ভালো বেশি না বিদেশিটা ভালো? আমাদের কাছে তো দেশিটাই ভালো। রোগ জীবাণু কম হয়, রোগ জীবাণু কম হয়, খাওয়ার দিক দিয়ে কম লাগে, খরচ কম হয়। লাভের দিকে মোটামুটি হয়। লাভের দিকে ভালো দেশি গরু। একজন খামারি নতুন অবস্থায় কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে? কয়টা মনে করেন একটা খামার সাজাবার গেলে নিজের পক্ষে তো 12-13টা গরু লাগবে। 12টা বা 14টা এরকম শুরু করলে তাহলে একটা খামারি সিস্টেম হয়। ধরেন আমাদেরটা মনে করেন আমরা প্রথম 2টা থেকে শুরু করছি, 2টা থেকে শুরু করে এখন দেখা যায় আমার গরু ছিল 22টা, 22টার মধ্যে বিক্রি করে হাইরা এখন গরু আছে 15টা। লস তো আর হয় না? না, লস হয় নাই। আমার যা উপার্জন যাই হয় সব এই গরু থেকেই। তার মানে গরু পালনে লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।